এলাকায় মোবাইল নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করার সময় এক কিশোরকে চোর সন্দেহে মারধরের অভিযোগ শামসেরগঞ্জের শুলিতলা দক্ষিণ পাড়ায়। অভিযোগ স্থানীয় কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের উপস্থিতিতেই তাকে মারধর করা হয়। আসার পথে আমি মার দিয়ে আসছিলাম। আসার পথে আমাদের কিছু কিছু লোক গ্রাম শুলিতলা দক্ষিণ পাড়ার আমাকে চোরকে হাল্লা করে তেড়েছে যে আমি ধরতে ধরতে পালিয়ে যাই পুরো পাড়াতে আমাকে স্বামী প্রধান উপপ্রধান আমাকে আটকার পর আমাকে স্বামী প্রধান মারলে এক থাপ্পড় মারার পর ও ফের ওদের লোককে দিয়ে দিল আমাকে যে মারো ওই শালাকে, চোর আছে। চোরকে মারলো। মারার পথে ফের আমি মেরে ওদের কাছ থেকে এলাম, যে বাড়ি থেকে থানা গেলাম। থানা থেকে ফের আমি ডাক্তার দেখালাম, বুকে ব্যথা মাথায় ব্যথা ডাক্তার দেখালাম। দেখার পর আমি থানা গেলাম। থানাতে গিয়ে ডায়েরি করার পর আমি ডায়েরি করার পর শুনতে পাচ্ছি যে আবার সুবিধা না কিনা বম ফুরাচ্ছে। ওরাই বম ফুরার পর দেখলাম হয়েলা লেগে আছে। হয়ে তা দিয়ে থানা বড় গেল। যার পর আমি বাড়ি গেলাম। বোমাটা কারা ফুটিয়েছে? বোমাটা ফুটাচ্ছে ওদেরই লোকজন, স্বামীর উপপ্রধান ওই লোকজন ফুটাবে, দক্ষিণ পাড়ার লোকেরই ফুটাবে ওদের লোকইরাই। যদিও উপপ্রধান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা বলেন তিনিই উত্তেজিত জনতার হাত থেকে ওই কিশোরকে বাঁচানোর জন্য পুলিশ ডাকেন। কালকে যে ঘটনা ঘটেছে সেই মুহূর্তে আমি ধুলিয়ান শ্রীমন্দিরে ছিলাম। যখন আমি বাড়ি আসলাম, আমার বাইক যখন গ্যারেজে ভরলাম, সেক্ষেত্রে দেখলাম যে চোর একটা আওয়াজ আসছে। আওয়াজটা আমি অনুমান করলাম যে মাঠের দিক থেকে আসছে। সেখানে আমি দাঁড় হলাম। দাঁড় থেকে দেখলাম যে দুটো ছেলে মাঠ থেকে ধরে সরান দিকে উঠলো। পিছনে 10-15 জন ধাওয়া করছিল। আমি সামনে দাঁড়িয়ে তাকে দাঁড় করালাম, যে দাঁড়া, কোথায় গেছিলি, বাড়ি কোথায়, সব জিজ্ঞাসা করলাম। সেক্ষেত্রে সে প্রথমে দক্ষিণ পাড়া, পরবর্তীকালে মাঠ পাড়া। কোথায় গেছিলি? না তো আমার বোনের বাড়ি। তো বোনের বাড়ি কোথায়? না তো আমার মাঠ পাড়া। একবার বলছে গোবিন্দপুর। তারপরে বাবার নাম বলতে বললাম, বাবার নাম বলছে না। পরবর্তীকালে দাদা নামটা বললো যে আমার দাদার নাম অরূপ। তারপরে যে ছেলেটা বলছে যে আমি স্টুডেন্ট আর কি, সে অ্যান্টি সোশ্যাল লিডার, সে কোনো স্টুডেন্ট হতে পারে না। এবং সে রাত 8:30টার পরে একটা অন্ধকার জায়গাতে, বাগান যেখানে মানুষ বসবাস করে না, সেসব জায়গাতে উঠে আসতে পারে না, এবং ও ছাত্র হতে পারে না। বোমাবাজি হয়েছে, তারপরে আপনারা মারধর করেছেন কি? না, মারধর সে মতো হয়নি। চোর যেহেতু হাল্লা হয়েছে, তার একটা কথা পরিপ্রেক্ষিতে তাকে একটু মারধর হয়েছিল। সে যেহেতু একজনকে ফোন করে বলেছিল যে বোমাগুলো নিতে হবে, ওই বোমা ভিত্তিতে কিছু লোক উত্তেজিত হয়েছিল এবং তাকে 2-4 ঘুষি মারা হয়েছিল। এবং আমি সেখানে যেহেতু ছিলাম, আমি তাকে কোনো মতে আর মারতে দিইনি, তাকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম। আমার গ্রামে যে ট্রান্সফর্মার শুলিতলা পূর্বপাড়া, এই ট্রান্সফর্মারকেও হাতারা ফেলে দিয়েছিল, অন্ধকার করেছিল। কিছু দুষ্কৃতী গ্রামে আছে, যার আনোয়ার সেই ছেলেটার নাম, অ্যান্টি সোশ্যাল লিডার, তার নেতৃত্বে পুরো গ্রামে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এলাকার আলো নিভিয়ে বোমাবাজিরও অভিযোগ ওঠে। যদিও পুলিশ বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে। সকাল থেকেই এলাকায় রয়েছে পুলিশ মোতায়েন। ওই কিশোরকে মারধরের ঘটনায় রাতেই শামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শনিবার সকালে এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।